হাত পায়ে জিজি ধরলে আপনি কি করবেন? হাত পায়ে জিজি ধরার ৫টি খুব গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এবং ভিডিও শেষে আমরা আলোচনা করব হাত পায়ে জিজি ধরা থেকে আপনারা কীভাবে বাঁচবেন সেই সম্পর্কে ৩টা খুব গুরুত্বপূর্ণ উপায় রয়েছে। হাত পায়ে জিজি ধরা বিষয়টা খুবই পরিচিত, সবাই আমরা সকলেই জানি। দীর্ঘ সময় যদি একসাথে বসে থাকি বা কাত হয়ে থাকি তাহলে যে আশার অনুভূতিটা পাই আমরা, সেটাই হচ্ছে এক ধরনের জিজি। আমাদের শরীরে যে নার্ভ রয়েছে বা স্নায়ু রয়েছে, এই স্নায়ুর যদি ব্লাড সার্কুলেশন কমে যায় বা ব্যাহত হয় তখনই দেখা যায় যে আমাদের এই জিজি সমস্যাটা তৈরি হতে পারে। এই জিজিকে মেডিকেল টার্মে প্যারাস্থেসিয়া বলা হয়ে থাকে। যে ৫টি কারণে আমাদের শরীরে ঘন ঘন জিজি হতে পারে তার মধ্যে ১ নম্বর কারণ হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীদের একটা খুব গুরুত্বপূর্ণ রোগ হয়ে থাকে, সেই রোগটাকে বলা হয়ে থাকে ডায়াবেটিস নিউরোপ্যাথি। আর ডায়াবেটিস নিউরোপ্যাথি রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় জিজি হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে, দেখবেন ডায়াবেটিস আছে কি নাই সেটা সে বুঝতেই পারে না, বা আমাদের খাবার দাবার অভ্যাসের কারণে অনেক সময় দেখা যায় হুটহাট করে হতে পারে। সেজন্য যাদের এরকম ঘন ঘন জিজি হয়ে থাকে তারা চেষ্টা করবেন ডায়াবেটিস পরীক্ষাটা করে নেওয়ার জন্য। ১০০ থেকে ১৫০ টাকা নিতে পারে যে কোনো ডায়াগনোস্টিক সেন্টার বা হসপিটালে গিয়ে আমরা এই পরীক্ষাটা অবশ্যই করে নিতে পারবেন। যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে দেখা যায় ২/৩ মানুষই এই জিজি রোগে অনেক বেশি আক্রান্ত হয়ে থাকে। ডায়াবেটিস নিউরোপ্যাথি রোগীদের জন্য কিছু ভিটামিন রয়েছে, সেটা আপনি খেতে পারেন, অথবা যাদের অনেক বেশি জিজি হয়ে থাকে তাদের সিমটোমেটিক আরও কোনো কজ রয়েছে, কারণ রয়েছে কিনা সেই কারণ অনুযায়ী যদি ওষুধ খান তাহলেও কিন্তু এই জিজি রোগটা ভালো হয়ে যাবে। জিজি ধরার ২ নম্বর কারণটা হচ্ছে ভিটামিনের অভাব। বর্তমান সময় দেখা যায় আমরা অনেকেই ভিটামিনের অভাবে ভুগি। আমাদের শরীরে যে নার্ভ রয়েছে এই নার্ভের কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের প্রয়োজন হয়ে থাকে এবং সেই ভিটামিনের উপর ডিপেন্ড করেই সে তার কার্যক্ষমতা ঠিকঠাকভাবে পালন করে থাকে। সেই ভিটামিনের মধ্যে যেমন ভিটামিন ই রয়েছে, ভিটামিন B1 রয়েছে, B6 রয়েছে, B12 রয়েছে। এই ধরনের ভিটামিনের যদি ঘাটতি দেখা দেয় নার্ভের মধ্যে তাহলেই দেখা যায় আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন একটা উল্টাপাল্টা তৈরি হয় বা ব্লাড সার্কুলেশন কমে যায়। সেক্ষেত্রেই দেখা যায় যে জিজিটা অনেক বেশি হতে পারে বা হাত পা অনেক বেশি অবশ হয়ে যেতে পারে, বা অনেক সময় দেখা যাবে যে একটা পাশ অনেক বেশি ঠান্ডা থাকতে পারে, হালকা চিনচিন একটা ব্যথাও কিন্তু থাকতে পারে। এই যে ভিটামিনগুলো বললাম সেই ভিটামিনগুলো কিন্তু আপনি ঘরোয়াভাবেই পেতে পারেন। প্রচুর পরিমাণে আপনাকে গ্রিন টি খেতে হবে, দুধ, ডিম, কলা অবশ্যই আপনাকে খাবারের তালিকায় রাখতে হবে, তাহলে এই ভিটামিনগুলো খুব সহজে আপনি পেয়ে যাবেন। ভিটামিনের অভাবে অনেক সময় দেখা যায় শরীরে কাঁপুনি হতে পারে, ধরা ব্যথা থাকতে পারে, অনেক সময় একটা পা অথবা হাত অবশ লাগতে পারে। আপনার শরীরে ভিটামিনের ঘাটতি রয়েছে কিনা কিছু টেস্ট করলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে ভিটামিনের ঘাটতি রয়েছে কিনা। জিজি ধরার ৩ নম্বর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আঘাত বা কোনো অ্যাক্সিডেন্টাল কেস। ধরেন আপনি ছোটোবেলা বা অনেক বছর আগে একসময় আঘাত পেয়েছিলেন, সে আঘাতের কারণে যদি কোনো নার্ভ ছোটো হয়ে যায় বা চেপে যায় বা অনেক সময় হাড়ের ভিতরে ঢুকে যায় বা অনেক সময় দেখা যায় কেচে চিড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় এই জিজি ভাবটা থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের বয়সের কারণে সেটা আমরা না বুঝতে পারলেও কিন্তু বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন কিন্তু আমাদের এই সমস্যাটা উপলব্ধি আমরা করতে পারি। অনেক সময় কাঁপুনি হতে পারে, জিজি একটা ব্যথা ধরে থাকতে পারে, বা এক ধরনের অবশ পাপ লাগতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু আপনি বুঝতেই পারবেন। এক্ষেত্রে আপনি যদি সন্দেহ মনে করেন বা প্রয়োজন মনে হয় তাহলে এমআরআই বা সিটি স্ক্যান করে আপনি জায়গাটা আইডেন্টিফাই করতে পারেন এবং ওষুধ খেলে আশা করি ঠিক হয়ে যাবে। জিজি ধরার ৪ নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালকোহল বা স্মোকিং। যারা অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল সেবন করে বা স্মোকিং করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি দেখা যেতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেক বেশি পেইন হতে পারে, আবার নার্ভটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বা ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার কারণে দেখা যায় যে আমাদের এই সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে। বিশেষ করে যারা স্মোকার বা অ্যালকোহল পান করে তাদের ক্ষেত্রে দেখা যায় থায়ামিন যে ভিটামিন রয়েছে সেই ভিটামিনটা আমাদের শরীরে অনেক বেশি কমে যায়। আর এই ভিটামিন কমে যাওয়ার কারণে দেখা যায় যে আমাদের টিরিং বা পেরিফেরিয়াল নিউরোপ্যাথি হতে পারে, বা আমাদের ঝিঝি বা ধরা একটা পেইন থাকতে পারে, এক সাইডে একটু অবশ লাগতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। নির্দিষ্ট জায়গা ভেদে বা যদি সমস্যা মনে হয় তাহলে অবশ্যই নির্দিষ্ট পরীক্ষা করে আপনার সেই কারণটা বা সমস্যাটা আপনার খুঁজে বের করতে হবে। ৫ নম্বর এবং লাস্ট হচ্ছে সিস্টেমিক কিছু ডিজিজের কারণে আমাদের জিজি ভাবটা অনেক বেশি হতে পারে। যেমন আপনার কিডনিতে সমস্যা রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে, বা বিভিন্ন ভাস্কুলার বা আমাদের যে রক্তক রয়েছে সেই রোগের ভিতরে কোনো জায়গায় যদি ড্যামেজ থাকে বা কোনো জায়গায় যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে কিন্তু এই জিজি ভাবটা অনেক বেশি থাকতে পারে। দীর্ঘমেয়াদী প্রদাহ ছাড়াও আমাদের হাত পায়ে খিঁচুনি বা ব্যথা বা অবশ
এই ধরনের সমস্যা কিন্তু হতেই পারে। জিজি থেকে বাঁচার জন্য 3টা উপায় আপনারা সবসময় অবলম্বন করতে পারেন। হঠাৎ করে যদি আপনি জিজি ধরে, তাহলে যে কোনো একটা বুড়ো আঙ্গুলের মাথায় খুব শক্ত করে চাপ দিয়ে ধরে রাখবেন। কয়েক সেকেন্ড ধরে রাখলে এই জিজিটা আস্তে আস্তে ছেড়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, যদি আপনার জিজিটা অনেক বেশি হয়ে থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে কাত বা যে পাশে আপনার জিজিটা হয়েছে সেই পাশটা ছেড়ে আস্তে আস্তে একটু উঠুন, বসুন, নাড়াচাড়া করুন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এছাড়াও যদি আপনি মনে করেন যে জিজিটা যাচ্ছে না, তাহলে তৃতীয় স্টেপটা আপনি অবলম্বন করতে পারেন। আপনি আস্তে আস্তে উঠুন, 1-2টা কাক দেন, আস্তে আস্তে একটু হাঁটার চেষ্টা করুন, তাহলে আপনার জিজি, অবশ এই ধরনের ভাবটা কিন্তু চলে যাবে। জিজি রোগটা অনেক সময় দেখা যায় প্রায় সব বয়সী মানুষেরই হতে পারে। যদি মনে করেন প্রায়ই এই জিজিটা হয়ে থাকে, তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ নিতে পারেন। তার পরামর্শ অনুযায়ী কিছু রুটিন পরীক্ষা করালেই আপনার কোন ধরনের সমস্যা রয়েছে, কোন ধরনের সমস্যার কারণে জিজিটা হয়ে থাকে, সেটা কিন্তু খুঁজে পাওয়া যাবে। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নতুন হয়ে থাকলে ফেসবুক এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। সকলে অনেক বেশি শেয়ার করে দিবেন।